फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आमी आज के आपनादेर साथे राखी उपलक्षे खूबी सुंदर एकटा डेजार्ट रेसिपि शेयर करब जेटा हलो बालुशाही। और এই बालुशाही बानाते खूब बेशी उपकरणेर प्रयोजन हय ना। रान्नाघरे थाका दो तीनटे उपकरण दिएई खूब सहजेई अल्प समये बानिये फेला जाय। और এই बालुशाहीटी आमी जेभाবে बोलबो सेई स्टेपगुलो फलो करे तैरी करले किन्तु आपनाराओ এই क्रिस्पी और जूसि बालुशाहीटी तैरी करे फेलते पारबेन। और आमार चैनेले नतून होले अवश्यई चैनलटी सबस्क्राइब करे नेबेन और कमेंट बक्से जानाबेन এই रेसिपिटी आपनादेर केमन लागलो। तो चलुन रेसिपिटी स्टार्ट करे नेওয়া যাক। तो बालुशाहीटी तैरी करार जोन्नो प्रथमे एखाने आमी 2 काप परिमाणे मयदा निये निচ্ছি। एबारे এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা আর এরই সাথে জাস্ট 2 পিঞ্চ মতো বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। দুটোই কিন্তু প্রয়োজন, বেকিং সোডা বা বেকিং পাউডার, আর দিয়ে দিলাম নুন, এটা কিন্তু অপশনাল। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে এই সবগুলো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এই বালুশাহীটা তৈরি করতে কিন্তু আমাদের খুব ভালো করে ময়ম দিতে হবে, না হলে কিন্তু বালুশাহীটা খাস্তা হবে না। দেখুন আমার ময়দাটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি যদি ময়দাটাকে মুঠো করি তাহলে কিন্তু আমাকে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তার মানে কিন্তু আমার ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়ে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা টাইট ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না এই ডোটা তৈরি করতে। আর নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ততটা নরম কিন্তু এটা হবে না, একটু টাইট করেই ময়দাটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট পর এখানে আমি প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 2 বাটি চিনি দিলাম, আর যে বাটিতে চিনি মেপে নিয়েছি সে বাটিরই 2 বাটি জল দিয়ে দেব, মানে দুটো একদম সমান পরিমাণে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ থেতো করে। চিনিটা জলের মধ্যে পুরোপুরি মিশে যাওয়ার পর শিরাটাকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুগার সিরাপ একদম তৈরি হয়ে যাবে। আর বালুশাহীর জন্য সুগার সিরাপ একটু মোটা হবে, মানে একটু ঘন আর চিটচিটে সুগার সিরাপ তৈরি করে নিতে হবে, কোনো তার কিন্তু দরকার নেই। দেখুন আমি হাতে নিয়ে চেক করছি, কোনো তার কিন্তু তৈরি হচ্ছে না। শিরাটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর যে ডোটা আমরা তৈরি করেছি এই ডোটা থেকে বালুশাহীর শেপগুলো দিয়ে দেব। ডোটা 10 থেকে 15 মিনিট রেস্ট করার পর এখন দেখবেন আরেকটু সফট হয়ে গিয়েছে আগের থেকে, মানে আগে যতটা টাইট মেখেছি ততটা টাইট আর থাকবে না। এটাকে আর খুব বেশিক্ষণ মাখার দরকার নেই। এবারে এটার থেকে ছোট ছোট লেচি নিয়ে দুটো হাতের মধ্যে নিয়ে এটাকে একটু চেপে চেপে গোল করলেই দেখবেন এর গায়ে কতগুলো লেয়ার তৈরি হচ্ছে। এবার মাঝখানটায় একটা আঙ্গুল দিয়ে এরকম একটা ছিদ্র টাইপের করে নেবেন। এটাই হলো কিন্তু বালুশাহীর শেপ। একই রকমভাবে আমি সবগুলো বালুশাহী বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বালুশাহীগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। বালুশাহীগুলো ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল দিয়ে একদম লো ফ্লেমে গরম করে নিতে হবে। যখন দেখবেন একটা হালকা ভাপ উঠতে শুরু করেছে তেল থেকে, সেই সময় তেলের টেম্পারেচারটা চেক করে নিতে হবে। তেলের টেম্পারেচারটা চেক করার জন্য এখানে আমি ডোয়ের একটা বল নিয়ে নিয়েছি। বলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বলের গা থেকে বাবেল আসতে শুরু করেছে, কিন্তু বলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে ওঠেনি। 5 থেকে 6 সেকেন্ড কিন্তু সময় লেগেছে।
এর মানে তেলটা একদম হালকা গরম আছে। আর এরকম হালকা গরমে বালুশাহীগুলো ফ্রাই করতে হবে। তেল চেক না করে কিন্তু বালুশাহীগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু বালুশাহীগুলো শক্ত হবে আর সুগার সিরাপ অ্যাবজর্ব করবে না। আর বালুশাহীগুলো যখন ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। যখন দেখবেন বালুশাহীগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তারপর উল্টে নিয়ে বালুশাহীগুলোকে হালকা গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। আর বালুশাহীগুলো যতক্ষণ না তেল থেকে ভেসে উঠবে বা একদিক ফ্রাই হয়ে যাবে ভালোভাবে, ততক্ষণ কিন্তু এগুলোকে একদম নাড়ানো যাবে না। দেখুন আমার বালুশাহীগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা তুলে নেব একটা পাত্রে। আর বালুশাহীগুলো ভাজতে কিন্তু সময় লাগবে, আমার এখানে 12 থেকে 15 মিনিট লেগেছে। আর গরম তেল থেকে তুলেই এগুলোকে শিরাতে দিয়ে দিতে হবে। গরম অবস্থায় যদি শিরাতে না দেওয়া হয় বালুশাহীগুলোকে, তাহলে বালুশাহীগুলো কিন্তু ঠিকঠাকভাবে শিরাটা অ্যাবজর্ব করতে পারবে না। আর যখন শিরাতে দেওয়া হবে তখন চিনির শিরার টেম্পারেচারটাও কিন্তু একটু গরম থাকতে হবে, মানে আঙুল ডুবালে যতটা সহ্য করা যায়। আর যদি দেখেন শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে শিরাটা একটু গরম করে নেবে। আর শিরাতে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট বালুশাহীগুলোকে চিনির শিরায় রেখে দিতে হবে। 5-6 মিনিট পর এবারে আমি বালুশাহীগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন বালুশাহীগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভেতরে কি সুন্দর রস ঢুকেছে আর বাইরে থেকেও কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। তাহলে আপনারাও বাড়িতে থাকা এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই বালুশাহী। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।